তো এই যে বাটির মধ্যে আমাদের ইডলিগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখুন। তো এটা তৈরি হয়ে গেল আমাদের সাম্বার। তো আমার কাছে যেহেতু সেই প্রপার ইডলির মেকার বা ইডলির যে সাজগুলো হয় সেটা নেই, তো আমি নর্মালি বাটির মধ্যেই করব। তো এটা হলো আমার ইডলির সেটআপ, এর মধ্যেই আমি আজকে ইডলি বানাবো। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজকে রাধারানীর রান্নাঘরে জগন্নাথের রাত্রিকালীন ভোগে তৈরি হবে ইডলি আর সাম্বার। তাই ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে রেসিপিটা একটুখানি শেয়ার করি। এর আগেও একদিন বানিয়েছিলাম ইডলি, তবে ইডলির সাথে সাম্বার বানানো হয়নি, ওই দিন শুধু ইডলির সাথে চাটনি বানিয়েছিলাম। তো আজ ইডলি আর সাম্বার একদম প্রপার সাউথ ইন্ডিয়ান পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করব। জানি না কতটুকু হবে রাধারানীর কৃপায়। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে পাশে থাকবেন। রাধে রাধে, চলুন শুরু করি। তো আজকে কিন্তু ইডলি বানাবো দই আর সুজি দিয়ে। তো মানে সুজির ইডলি হবে মূলত, মানে চাল দিয়ে নয়। তো এখানে দই নিয়ে নিলাম, আর নর্মাল যে সুজি হয় তো সেই সুজিটাই নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সারে গ্রাইন্ড করারও দরকার নেই, কিছু করারও দরকার নেই। তো নর্মাল দই আর সুজি সমান পরিমাণে নিয়ে এখন ভালো করে এটা জল ছাড়া আগে একটুখানি মিক্স করে নিচ্ছি। তো এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, যেহেতু সুজি একটু জল টানবে, তো তার জন্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। ততক্ষণ চলুন ওদিকে ডালটা বসিয়ে দিই সাম্বারের জন্য। তো ডালের জন্য এখানে নিয়েছি অড়হর ডাল, আর একদম অল্প করে করছি, তাই জন্য ওইটুকু ডাল আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে এখন ডালটা বসিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে। তো দিয়ে ডালটা ওই 3-4টে সিটি মতন দিলেই হবে। আর এখন বানাবো সাম্বারের জন্য একটা স্পেশাল মশলা। তো এর মধ্যে বেসিক কিছু জিনিস যেমন ধনে, জিরে, মেথি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর অড়হর ডাল একটু, ছোলার ডাল একটু দিয়েছি। তো এর সাথে বিউলির ডালও যায়, কিন্তু যেহেতু এই মাসে নিয়ম মাস চলছে, মানে পুরুষোত্তম মাস চলছে, তাই বিউলির ডাল তো এই মাসে পাওয়া যায় না। আর এবার বসিয়ে দিলাম যে সাম্বারের সবজিগুলো হতে। তো এখানে তেলের মধ্যে একটু ফোড়নে ছোলার ডাল দিয়ে, শুকনো লঙ্কা, হিং দিয়ে, সর্ষে দিয়ে, তার মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প কিছু সবজি নিয়েছি, যেমন সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর বেগুন নিয়েছি, কিন্তু বেগুনটা আমি পরে দেবো। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্য সবজিও নিতে পারেন, স্কোয়াশ দিতে পারেন, এর সাথে নর্মাল আলু দিতে পারেন, যা ইচ্ছা আপনাদের এর মধ্যে আপনারা দিতে পারেন। তো এখন বেগুনটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এখন জল দিয়ে ঢেকে দেবো, এই সবজিগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো সেদ্ধ হয়েও গেছে, আবার খেয়াল রাখতে হবে খুব বেশি যেন গলে না যায়, একটু গোটা যেন থাকে। আর অন্যদিকে আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো একটু হাতা দিয়ে ভালো করে ডালটাকে একদম পুরো মিক্স করে নেবো, মানে গালিয়ে নেবো ডালটাকে পুরো। তো এখন আমাদের যে সবজি সেদ্ধ হয়ে গেছিল ওর মধ্যে এই ডালটা দিয়ে দিলাম পুরোটা। আর কিছু টমেটো বানিয়ে রেখেছিলাম, তো টমেটোটা শেষে দিয়ে দিলাম। আর এই যে এটা হলো সেই সাম্বার মশলা, যেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তো এই মশলাটা এখন এর মধ্যে একটু বেশি করে দিতে হবে। তো এটা প্রথমে দিলে হবে না, যেহেতু এটা ভাজা আগে থেকে ছিলই, তাই একটু শেষেই দিতে হবে। আর এরপর আরো কিছু কারি পাতা দিয়ে দিলাম, যাতে কারি পাতাটা একটা আলাদা ফ্লেভার থাকে। আর এখানে কিছু তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। আর এখানে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি আর একটু ঘি দিয়েছি। তো এটা তৈরি হয়ে গেল আমাদের সাম্বার। কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার কাছে যেহেতু সেই প্রপার ইডলির মেকার বা ইডলির যে সাজগুলো হয় সেটা নেই, তো আমি নর্মালি বাটির মধ্যেই করব। আমার কাছে এরকম বাটি আছে, এর থেকে ছোটো আছে, বড় আছে, তো এইরকম নানা সাইজের বাটির মধ্যে চেষ্টা করব বানানোর। এর আগেও বাটির মধ্যেই করেছিলাম, তো এখনও বাটির মধ্যে করব। আপনাদের যাদের কাছে এরকম সাজ নেই ইডলি বানানো, তারা অবশ্যই এরকম বাটিতে করতে পারেন। তো এটা হলো আমার ইডলির সেটআপ, এর মধ্যেই আমি আজকে ইডলি বানাবো। আপনাদের কাছে যদি এরকম সাঁচ না থাকে তবে এরকম বাটি ব্যবহার করতে পারেন। আর এই বাটিগুলোকে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি, যেহেতু ইডলির যে প্রপার যে ইডলির যে পাওয়া যায়, সাঁচ পাওয়া যায়, তার নিচে ফুটো থাকে, তার জন্য ইডলিগুলো সহজেই বেরিয়ে যায়। কিন্তু এগুলাতে তো সেরকম নেই, তাই জন্য তেল ব্রাশ করে নিয়েছি। তো চলুন এখন বসাই ইডলিটা। তো এখন অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর সুজিটা অনেকটাই ফুলে গেছে,
আর এখন এটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, বা আপনারা চাইলে অন্য কিছু সবজিও এর মধ্যে গ্রেট করে চাইলে দিতে পারেন, যেমন ক্যাপসিকাম হলো, তারপরে আরও কিছু দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন। তো তারপরে এর মধ্যে আমার মনে হলো যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে জন্য জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর সব কিছু রেডি করার পর এখন এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিলাম, যেটা আমাদের ইডলিকে ফুলতে সাহায্য করবে। তো ওটা দিয়ে একটু জল দিয়ে অ্যাক্টিভে করার জন্য ভালো করে মিশিয়ে নিলাম। আর বেকিং সোডা দেওয়ার সাথে সাথে ইডলির ব্যাটারটা এত সুন্দর ফুলে গেছে, পুরো একদম বাবল বাবল এসে গেছে। তো এখন বাটির মধ্যে, আর পুরো বাটি ভরলে চলবে না, কারণ ফুলে গেলে তখন কিন্তু অনেকটা উপরে চলে আসবে। তো সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে যে অর্ধেক অর্ধেক বাটি করেই, তাই জন্য আমি এখানে দিয়েছি। তো এবার এখানে কড়াতে আমি জল ফুটতে দিয়েছিলাম, এখন এর মধ্যে এইটা পুরো বসিয়ে দিলাম, একদম সেট হয়ে যায় এটাতে। আর এখন এভাবে ঢেকে দিয়েছি, একদম আঁচটা লো করে রেখেছি। 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা ভালো করে মানে সেদ্ধ হবে ইডলিটা। তো 10-15 মিনিট পর আবার চলে এসেছি, এখন খুলে দেখবো যে আমাদের ইডলি হয়েছে কিনা। আর এই দেখুন কি সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস, যে কালারটা কেন এরকম হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না, যে একটু লালচে হয়ে গেছে। আমার মনে হয় বেকিং সোডাটা একটু বেশি পড়েছে। তো কিন্তু আমাদের ইডলি কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে, কারণ আমি চাকু ভেতরে দিয়ে দেখলাম যে একদম লাগেনি। তো চলুন, এখন জগন্নাথের ভোগ নিবেদন হয়ে গেছে। আজকের প্রসাদ দর্শন করুন, সাম্বার আর ইডলি জগন্নাথের সেবায় আজকে খুব সুন্দর লাগছে আজকের মহাপ্রসাদ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও সাত্ত্বিক ভোগের রেসিপির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। শুভরাত্রি।